কাজী সেই নূরকে মানব রূপ দেওয়ার জন্য এই সৃষ্টির পরিবর্তন রূপান্তর যত কিছু করতেছে, সেই পাঁচটা নূরকে প্রকাশ করার জন্য সে পাঁচটা নূরের প্রথম নামটা ছিল কি? মুহাম্মদ। কারণ এই পঞ্চ নূর সৃষ্টির মূল। কথা বলছো? তানাজ্জুলাতে খামসা জাতের পঞ্চস্তর প্রকাশ বা অবতরণ বা নাজেল, যেখানে ছিল পাক পাঞ্জাত, এই আল্লাহর সমগ্র সৃষ্টির মূল সেই পাক পাঞ্জাতন। ব্যক্তি পাক পাঞ্জাতন, আহলে বায়াত পাক পাঞ্জাতন হলো মাওলা আলী, ফাতেমা, হাসান এবং হোসেন আলাইহিমুস সালাম। এই নূর দুই ভাগে বিভক্ত হয়। এক নূর চলে গেল হযরত আবু তালিবের কাছে, আরেক নূর চলে গেল হযরত আব্দুল্লাহর কাছে। এক নূর হযরত আবু তালিবের কাছে, আরেক নূর হযরত আব্দুল্লাহর কাছে চলে গেল। দুই ভাগ। এই তো রাসূল পরিচয় দিলেন, আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ। আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ। আমি এবং আলী এক নূরের দুই খণ্ড। নূর কটা? একটা। খণ্ড কটা? দুই। মাওলা আলীর সাথে যে যুদ্ধ করলো সে আমার সাথে যুদ্ধ করলো, মাওলা আলীর সাথে যে শত্রুতা করলো সে আমার সাথে শত্রুতা করলো। এই কথাগুলা এই আহলে বায়াত সম্পর্কে, আলী, ফাতেমা, হাসান, হোসেন সম্পর্কে প্রচুর বলছে। এটা এখানে হাজার হাজার বার বলছি না? এই কথাগুলি বলছে না? কাজী এই আহলে বায়াতের প্রতি রাসূল বলছেন, আমার আহলে বায়াতের বিরোধিতা করা শত্রুতা, বেঈমান হয়ে যাবে। আর তাদের মহব্বতুল ঈমান। মদিতে পাবে আল্লাহর দর্শন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জাত নূরেতে নবী পয়দা, ওই নূরে সারে জাহান। গাও সকলে তার গুণগান, ওহে সকল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যদিও গতকাল বুধবার, মঙ্গলবার সন্ধ্যার পরের থেকেই আশুরা, তবে একই সাথে বুধবার বৃহস্পতিবার, তাই বুধবারে আমরা মাহফিলটা না করে বৃহস্পতিবার একসাথে করলাম। কারণ একাধারের পাশাপাশি দুইটা অনুষ্ঠান করা খুব কষ্ট। তবে আশুরাতে যে আলোচনা, এখনো তো সেই আলোচনাই, বিষয়টা হলো ওইটা, পুরা মাসটাই আশুরার প্রভাব। তো আজকে বরকতুল্লাহ একটু ভাবেরই মানুষ, মাঝে মাঝে পাগলামি কথা বলে। তো বাবাজি হিমেলও আজকে আলোচনা একটু করলো, ভালোই লাগলো। কারণ এখানে বলার একটু সাহস শক্তি অর্জন করারও বিষয় আছে। তো শুনি ইউটিউবে এর আলোচনা আছে, ভালো দরকার আছে। আমাদের এই দরবার
বর্তমান বিশ্বের মধ্যে একটা বিশেষভাবে পরিচিত। আমরা যদিও আমরা সাজসজ্জায় তেমন কিছু নাই, অর্থনীতিকে তেমন কিছু নাই, কিন্তু আমাদের দরবারে এমন একটা জিনিস ইনশাল্লাহ দয়ালার ইচ্ছা আছে, যে জিনিসটা বাংলাদেশের কোনো পীর মাশায়েখের কাছে খুব কম পাওয়া যাবে। যারা আছে আমার জানা মতে আছে, কিন্তু বড়ইভাবে আলোচনা করে না। তারপরে মাওলানা সরাল আলম চিস্তি, ওনার আবার একদিক দিয়ে হলো রেজবি। আমি একটা জিনিস ভালো লাগলো যে মুহররম সম্পর্কে, এবং বিশেষ করে আমাদের দেশে যারা ধর্মের শ্রদ্ধা বরে না মুনাফেক রূপ ধরে রয়েছে, কওমি খারেজি মাদ্রাসাগুলা, এই সমস্ত মুনাফেক বা মোল্লা পীর সরসিনা উজানি চরমনাই হেফাজত্যা, এই সমস্ত মোল্লা পীর মুনাফেকদের একটা চিত্র তার কথার ভিতরে আছে। এই জিনিসটা অনেক সুন্দর। সত্যকে বুঝতে না পারলে কোনোদিন সত্য লাভ হয় না। ওনার আলোচনার ভিতরে দেখলাম বেশ কিছু একটা আধ্যাত্মিকতার ভাব সুন্দর আছে। আজকের এর আলোচনাটা অন্যরকমের ভালোই লাগলো। আমি আশা করি সামনে আরো এই সমস্ত বাতিল পন্থীদেরকে চিহ্নিতরা আলোচনার মাধ্যমে সবাই তুলে ধরতে পারবে। আমাদের দরবারে যারা আলোচনা করে, তো অ্যাডভোকেট মান্নান আসতে পারে নাই, মাওলানা ইয়াসিন কাজে চলে গেছে, মুফতি নূর আলম সে একটা চাকরি চাপে আছে, নয়তো আসতো। ভালো লাগলো আজকের এই আলোচনাটা, সুন্দর। তো আমি এখন আর কোন দিকে যাই, যেভাবে আলোচনা করছে হ্যাঁ ও বড় সুন্দর, ভালো লাগছে, এটা প্রয়োজন ছিল, ঠিক না? তা আমিও সংক্ষিপ্তভাবে উপরের থেকে নিচের দিকে আসি। কারণ কারবালার ইতিহাস বলতে গেলে এটা পর্ব লাগবে, এক পর্ব, দুই পর্ব, তিন পর্ব বলতে 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 অন্তত মোটামুটি 5-7 ঘন্টা লাগে। আলোচনাটা অনেক। যাই, আমরা জানি আমাদের দরবারে, তোমরা সবাই জানো, একটা হাদিস কুরসি আমি সবসময় বলি, সেটা হলো কুন্তু কানজান মকফিয়ান বাতু আন উরাফা ফা খালাকতু খালক। আল্লাহ বলছেন, আমি গুপ্ত ধনাগারে ছিলাম, পুশিদার গোলা স্বরূপ ছিলাম, নিজেকে পরিচিত করার মানুষে আমি সৃষ্টির সৃজন করলাম। আল্লাহ পাক তার সে জাত নূরকে বিস্তার লাভ করায় 18,000 মাখলুকা সৃষ্টি করার জন্য তিনি তানাজ্জুলাতে খামসা জাতের 5টা স্তরের প্রকাশ ঘটাইলেন। জাতের 5 স্তরের প্রকাশ ঘটাইলেন। সেই 5 স্তরের মধ্যে জাতের 3টা স্তর দিয়ে 18,000 মাখলুকা সৃষ্টি করছেন, আর একটা স্তর দিয়ে তিনি আরশ কুরসি লৌহ কলম আসমানের সমগ্র সৃষ্টি করছেন। কথা বুঝছেন? কাজী সেই নূরকে মানব রূপ দেওয়ার জন্য, এই সৃষ্টির পরিবর্তন রূপান্তর যত কিছু করতেছে, সেই 5টা নূরকে প্রকাশ করার জন্য, সে 5টা নূরের প্রথম নামটা ছিল কি? মুহাম্মদ, তারপরে মাওলা আলী, তারপরে ফাতেমা, তারপরে হাসান এবং হুসাইন। এটা মাওলা আলীর তরিকার ভিতরে, সাধারণ আমার ভিতরে যারা নাই তারা এই ভেদ কোনোদিন বুঝবে না। কারণ এই পঞ্চ নূর সৃষ্টির মূল। কথা বুঝছো? তানাজ্জুলাতে খামসা জাতের 5 স্তরের প্রকাশ বা অবতরণ বা নাজেল, যেখানে ছিল পাক পাঞ্জাতন। এই আল্লাহর সমগ্র সৃষ্টির মূল সেই পাক পাঞ্জাতন। ব্যক্তি পাক পাঞ্জাতন, আহলে বায়াত পাক পাঞ্জাতন হলো মাওলা আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন আলাইহিমুস সালাম। এখন আল্লাহ পাক এই নূর সৃষ্টি করলেন, সেই নূরের উসিলাতে আদম মুক্তি পাইলেন।
সেই নূরকে হযরত আদমের পেশানিতে স্থাপন করলেন। আমরা বলি আউয়ালে ছিল আল্লাহর নূর, দ্বিতীয়ত তওবার ফুল, তৃতীয়ত আদমের পোস্তে, চতুর্থত আব্দুল্লাহর পেশানিতে, পঞ্চমে আমিনার উদরে, ষষ্ঠে দুনিয়ায় আগমন, সপ্তমে কোথায়? ইমানদারের দিলে। কথা বুঝছো? সেই নূরকে হযরত আদমের মাধ্যমে এই পৃথিবীতে প্রকাশ করলেন। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন, আমার আগমন হয়েছে পবিত্র নরনারীর মাধ্যমে, পবিত্র নরনারীর মাধ্যমে, মুমিন নরনারীর মাধ্যমে। অপবিত্র কোনো স্পর্শ সেখানে নাই। সেই নূর আস্তে আস্তে আদমের ধারায় এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধারা থেকে প্রকাশ পেলেন। প্রথম যে বংশটা ছিল তার নাম ছিল কি? ফিহির, অর্থাৎ কুরাইশ। এই কুরাইশ থেকেই কুরাইশ বংশ হয়েছে। কুরাইশের তিনি 200 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন। তারপর এই বংশের ষষ্ঠ পুরুষ হলেন কুসাই। কুসাই ছিল প্রতিপত্তিশালী। তিনি মক্কায়, কুরাইশ মক্কায় বসবাস করতেন এবং তার সন্তান সন্ততি যারা মক্কার আশেপাশে বসবাস করতেন। কুসাই যখন কুরাইশের চলে যাবার পর কুসাই এটা নেতৃত্ববান নিলেন। তার 2টা ছেলে, একটা আব্দেদ্দার আর একটা আব্দে মান্নাফ, এই 2 তো ঠিক আছে। এই আব্দে মান্নাফ এবং আব্দেদ্দার এই 2টা থেকে, যদিও আব্দেদ্দারের মধ্যে মক্কার নেতৃত্ব ছিল, কিন্তু তার চলে যাবার পরে তার ছেলেগুলো ছিল অল্প বয়সে, বিদায় আব্দেদ্দারের ছোট ভাই আব্দে মান্নাফ মক্কার নেতৃত্ব ভাগ গ্রহণ করে নিলেন। সেটা পরিপূর্ণ যোগ্যতা ছিল, প্রভাবশালী ছিল এবং ব্যক্তিত্বশালী ছিল। এই ব্যাপারে খুব কর্মকৌশলী ছিল। কিন্তু যখন ছেলেরা বড় হইল, তখন এই কুরাইশ এই আব্দেদ্দারের ছেলেরা যখন বড় হইল, তখন আব্দে মান্নাফের থেকে এই ক্ষমতা নেওয়ার জন্য একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছিল। ঠিক আছে। এই দ্বন্দ্বটা যখন হয়, তখন মক্কার লোকেরা 2টা ভাগ হয়ে গেছিল এই মক্কার কর্মকর্তা নির্বাচনের উপলক্ষে। তাতে 2টা দ্বন্দ্ব দেখা দিল। সেই দ্বন্দ্বে এসে আব্দেদ্দারের বংশের মধ্যে আসলো উমাইয়া, আর আব্দে মান্নাফের বংশের মধ্যে হইল হাসিম। এই 2টা দল চলে আসলো। ঠিক আছে। তা হাসিমের পুত্র ছিল কে? তার 11 জন পুত্রের মধ্যে একটা ছিল আব্দুল মুত্তালিব। এই হযরত আব্দুল মুত্তালিবের মধ্যে আইসা এই নূর 2 ভাগে বিভক্ত হয়। এক নূর চলে গেল হযরত আবু তালিবের কাছে, আরেক নূর চলে গেল হযরত আব্দুল্লাহর কাছে। এক নূর হযরত আবু তালিবের কাছে, আরেক নূর হযরত আব্দুল্লাহর কাছে চলে গেল। 2 ভাগ। এই তো রাসূল পরিচয় দিলেন, আনা ওয়া আলিউন নুরিন মিন ওয়াহিদ। আনা ওয়া আলিউন নুরিন মিন ওয়াহিদ। আমি এবং আলী এক নূরের 2 খণ্ড। নূর কটা? একটা। খণ্ড কটা? 2। এখন আব্দুল্লাহর মাধ্যমে আসলেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়ে আসলেন ফাতেমাকে। আর আবু তালিবের মধ্যে আসলে মাওলা আলী, নিয়ে আসলেন হাসান এবং হুসাইন। এখন আলী আর ফাতেমার 2 জনের মিলনে হাসান এবং হুসাইন প্রকাশ পেলেন। নবী নূর, আলী নূর, ফাতেমা নূর, নূরের থেকে নূর, হাসান নূর, হুসাইন নূর। এই পঞ্চনূরের প্রকাশ নবুয়তের ধারায় এই মাওলা মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন, এই 5 নূরের প্রকাশ নবুয়তের ক্ষেত্রে। বেলায়েত আর আসমানি জগতে তাদের নাম কি, এটা এখানে বলার বিষয় না, ওটা আরেকটা জিনিস। কথা বলছেন। যদি আসমানি নাম তাদেরকে জানে, দরবারে অনেকে জানো, আসমানি তাদের নাম কি ছিল, বেলায়েতে তাদের নাম কি ছিল। হ্যাঁ, বেলায়েতে খফি, বেলায়েতে খফি তার ঘর হইল মুহাম্মদ। সেই ঘরের অধিবাসী হইল কয়জন?
4 জন, মোহাম্মদী ঘরের অধিবাসী হলো 4 জন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আর নবুয়তে আমাদের এই জাজিরাতুল আরবে, বর্তমানে ওহাবিগর নাম অনুসারে হলো সৌদি আরব। যদিও সৌদি কথাটা বলাটা এক প্রকার জায়েজ না। আমার কাছে খবর আসছে যে এটাকে এই সৌদি আরব লেখা হবে পাসপোর্টের মধ্যে, সেই জন্য এই দেশের কিছু আলেম হজ করতে যায় না। ওহাবিদের নাম নিয়ে আমি হজ করতে যাইব না। ওহাবিদের রাজধানীর নামকরণ নাম তৎকালীন যুগে এক প্রকার ডাকাত ছিল যে সর্দার সৌদ আব্দুল হাফনুরুদ্দিন ভগ্নিপতি, সেই গোষ্ঠীর নামে যে সৌদি আরব নাম রাখছে, এই সৌদি আরব নামটাই নাজায়েজ। ওটার নাম ছিল জাজিরাতুল আরব, অর্থাৎ আরব উপদ্বীপ, এটার নাম। ঠিক আছে, এখানে আমাদের মহানবী আসছেন, তিনি সাথে তার আহলে বায়াত নিয়ে আসছেন। অনেকে বলে কুলসুম, রুকায়া, জয়নব, এই 3 জন ছিল নবীর সন্তান, বলে না? কিন্তু একটা জিনিস ভাবার বিষয়, হযরত ফাতেমার তো বাগে ফেদাক দিছে, বাকি 3 জনকে তো দেয় নাই। বোঝা যায়? কুলসুম, রুকায়া, জয়নব নবীর স্ত্রী সন্তান। এটা ছিল হযরত খাদিজার বোনের সন্তান, কিন্তু তার কাছে লালিত পালিত হইতো বিদায় যে পালিত ব্যক্তিকে বলে হ্যাঁ পিতা, আরবে চাচাওকেও বলে পিতা। আচ্ছা, কিন্তু আমাদের আলেম সমাজের লেখকদের মধ্যে অধিকাংশ তাদেরকে নবীর সন্তান বলেই সাব্যস্ত করছে কথাটা। তো ওই মাত্রাও আছে। এই হিসেবে দেখা যেতেছে যে আহলে বায়াত এই সম্পর্কে রাসূলের বক্তব্য এত সুন্দর, এত স্পষ্ট যে সোজা কথা। মোবাইল বন্ধ করবে কেউ? মাওলা আলীর সাথে যে যুদ্ধ করলো সে আমার সাথে যুদ্ধ করলো, মাওলা আলীর সাথে যে শত্রুতা করলো সে আমার সাথে শত্রুতা করলো। এই কথাগুলা এই আহলে বায়াত সম্পর্কে, আলী, ফাতেমা, হাসান, হুসাইন সম্পর্কে প্রচুর বলছে। এটা এখানে হাজার হাজার বার বলছি না? এই কথাগুলি বলছে না? কাজী এই আহলে বায়াতের প্রতি রাসূল বলছেন আমার আহলে বায়াতের বিরোধিতা করা শত্রুতা, বেঈমান হয়ে যাবে, আর তাদের মহব্বতুল ঈমান। এখন এই যে রাসূল নবুয়ত নিয়ে আসলেন, বেলায়েত নিয়ে আসলেন, এই আব্দুল মুত্তালিব থেকে নবুয়ত বেলায়েত বিভক্ত হলো, 2টা ধারা চলে আসলো। অন্যভাবে বলা যায় সৃষ্টির আদিতে যখন আদম রূপপ্রাপ্ত হয় তখনও তারা মাওলা আলী বেলায়েত প্রাপ্ত ছিল। ওইদিকে আর জানলাম, পিছনে যাব না, আমি সংক্ষিপ্ত আসতেছি যে এখানে দেখা গেছে যে এই 5 জন রাসূলের মূল নূরের অংশ। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, হযরত আবু বকর ওমর খেলাফত নিছে না? কিসের দোহাই দিয়া জানেন? যে বলছে কুরাইশ বংশের দোহাই দিছে। তো কুরাইশ বংশ তো সে বহু আগের কথা বুঝছো? এখন কুরাইশ বংশের দোহাই দিল কেন? কুরাইশ বংশের নূর তো হাশিমি বংশের মধ্যে আছে। হাশিমি বংশের দোহাই দিল না কেন? কারণ হাশিমের বংশের দোহাই দিলে তারা খেলাফত পাবে না। তাই একটা প্রতারণার মাধ্যমে কুরাইশ বংশের লোকের মধ্যে খেলাফত থাকবে, এই একটা মিথ্যা প্রতারণা ধোঁকা দিয়া হ্যাঁ হাশিমি বংশীকে আলাদা করে দিল। এখন মূল যে বিষয়টা, এই উমাইয়া এবং হাশিমি বংশের মধ্যে একটা চির প্রতিদ্বন্দ্বী ছিল। সে প্রতিদ্বন্দ্বীর মধ্যে কি ছিল? কুরাইশ উমাইয়া বংশ এই কাবার নেতৃত্ব নিতে চাইতেছে। ওই যে আগের কথা বললাম, হাশিমি বংশ নেতৃত্ব নিতে চাইতেছে। এত করে মক্কার যে সমস্ত লোকগুলি ছিল তাদের 2টা দল হয়ে গেছে, একজন উমাইয়ার দলে আরেকজন হাশিমের দলে। এখান থেকে এই 2বার প্রচন্ড একটা সংঘাতময় পরিস্থিতি তখন মক্কায় তৈরি হয়ে গেছিল। তখন এটার মীমাংসার জন্য বসা হয়েছিল। যখন মীমাংসা করতে গেল তখন উমাইয়া বংশ পরাজিত হইয়া 100 উট জরিমানা দিয়া 10 বছর পর্যন্ত নির্বাসন ছিল।
আরব এমন একটা জাতি, এমন একটা উগ্র জাতি, এমন একটা সন্ন্যাসরা জাতি, এমন একটা সেক্সুয়াল জাতি, যে একবার যদি কারোর সাথে দ্বন্দ্ব আরম্ভ হয়ে যায়, এটা সে পারে নাই, তার ছেলে পারতে হবে, নাতি পারতে হবে, পুতি পারতে হবে, এইভাবে দ্বন্দ্ব চলবেই। ঠিক আমাদের রাসূল আর উমাইয়া বংশের মধ্যে এই দ্বন্দ্বটা চলে গেছে, হাশিম বংশের আর উমাইয়া বংশের মধ্যে। যখন নেতৃত্ব হাশিমি বংশ পেয়ে গেল, হ্যাঁ, তখন এটার প্রতিহিংসা আগুন তাদের মধ্যে জ্বলতেছিল, কারণ তারা তো 100 উট জরিমানা দিয়া নির্বাসন পাইছে 10 বছর, মানে এখন আর থাকতো না, দূরে থাকবে। ওইখান থেকে যখন নির্বাসন শেষে তারা আবার চলে আসে, আবারও দ্বন্দ্ব পড়ছে নেতৃত্ব নিয়ে, তখন আবারও বিচারে বসা হইল। ওইখানে আবার উমাইয়া বংশ পরাজিত হয়ে 100 জরিমানা দেয়, আবার 10 বছর নির্বাসন। এই যে তাদের মধ্যে একটা প্রতিহিংসার কাজ করছিল, এই প্রতিহিংসা কাজ হইল আজকে এই কারবালার পরিণতি। যারাই অনেকে বলতে চায় যে উমাইয়ার ছেলে হইল আবু সুফিয়ান। আবু সুফিয়ান, তার স্ত্রী হলো হিন্দাবুরি। হিন্দাবুরি তখন মক্কার গণিকা। তার ঘরের মধ্যে আবু সুফিয়ান সহ 4 জন ব্যক্তি তার ঘরে প্রবেশ করত। কথা বলছো? বলতে কি মুয়াবিয়ার বাপকে এটা হিসাব নিকাশ করার প্রয়োজন আছে। এমনকি সুফিয়ান নামক এক মেয়ের সাথে আবু সুফিয়ান রাত কাটে, সেখান থেকে যে সন্তানটা জন্ম দিছিল, ওই সন্তানটাই এজিদের প্রধান সেনাপতি ওমর ওবায়দুল্লাহ ইবনে যায়েদ। কথা বলছে? এখন এখানে এই সীমা, এখন দেখা গেল এই দুই দ্বন্দ্বের মধ্যে প্রচন্ড একটা দ্বন্দ্ব বিভেদ লেগে রয়েছে। এখান থেকে যখন নবুয়ত প্রকাশ করেন, নবুয়ত প্রকাশ করছেন কবে, নবী পাইছেন নবী কবে? যখন আদম এবং রু এবং কাদার মাঝখানে ছিল, তখনই আমাদের নবুয়ত লাভ করছেন। নবুয়ত যে বুঝে না, ওরাও এই ছাপাবাজি গলাবাজি করে যে নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছে। এটি হলো নবুয়ত প্রকাশ করার সময়, পায় নাই প্রকাশ করার সময়। এরকম অন্তত 10টা হাদিস আছে যে আদম যখন রু এবং কাদার মাঝখানে হলো তখন তিনি নবুয়ত লাভ করছেন। এই ব্যাপারে নবীজিকে জিজ্ঞাসা করল আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, এটা সত্য সহিমত। যাক, নবী নবুয়ত পাইলেন, প্রকাশ করলেন 40 বছর বয়সে। বুঝো না কিভাবে? 40 বুঝো না? 40 না হলে কি নবুয়ত হয় নাকি? 39-এ নবুয়ত হবে? হ্যাঁ, 40-এ নবুয়ত হয়। এই 40-এ সৃষ্টি হয়, এই 40-ই মানব রূপ আসে, এই 40-এই সৃষ্টির রহস্য। এই 40 কদম গেলে মুদ্রার জিন্দা করে। বহু যে 40-এর মধ্যে আছে চিল্লা সাধনা। ল্যাংরা ইলিয়াসের তাবলিকের চিল্লা না, ওডলে চিল্লা চিল্লি, এটা আমাদের ইসলামের না।